নবীজি বলে, ফাতিমা, ও ফাতিমা, তোমার বিয়ের পয়গাম নিয়ে আমি আসছি, আমি নবী। ফাতিমা বলে, আব্বা জান, আমি রাজি। বলে, মারে, কার লগে বিবাহ আগে তো শুনলা না? কয়, বাবা গো, আমার আব্বা জান যার লগে দিবে আমি তার সঙ্গে রাজি। আমার বাবারা আমার দেখার বিষয় না, আমার বাবা যাকে পছন্দ করেছে, আমার বাবা যারে ভালোবাসে, সে কানা হোক, কুড়া হোক, ল্যাংড়া হোক, লোলা হোক, বোবা হোক না কেন, যে হোক না কেন, দেখার বিষয় না। কারণ আমার আব্বা রাজি, আমিও রাজি। আব্বা জান, আপনি পয়গাম আনছেন, আমি প্রস্তুতি রাজি আছি, বিয়েটা দিয়ে দেন। বিয়ে হয়ে গেল। মুসলমান, আমার নবী বলে, আলী, এই বিয়েতে তেল মোহর লাগবে, তোমার কি আছে? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কিচ্ছু নাই, এই সম্বল শুধু একটা, হাতিয়ার আছে, জুলফিকার আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা মাত্র আমার সম্বল। আমার তো ঘর নাই, বাড়ি নাই, সবই তো আপনি জানেন। খাওয়ান আপনি, পরান আপনি, আপনার প্রেমের মধ্যে আমি আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বলতে, আপন বলতে কিছু নাই। আপন বলতে একমাত্র আল্লাহ, আল্লাহর রাসূল ছাড়া আর কিছু নাই। আমার নবী বলে, আলী রে, ও আলী, তুমি আমার এত ভালোবাসো? আলী বলে, নবী গো, যেদিন এই কদম মুবারক পেয়েছি, দুনিয়ার কি চাওয়ার আছে? দুনিয়ায় যেদিন আপনার কদম মুবারক আমি পেয়েছি, নবী গো, আমার আর কিছু চাওয়ার নাই, আমার বলার নাই। আমি দুইটা জিনিস পেয়েছি, একটা হলো ঈমান, আমার আল্লাহ। দুই নাম্বার পেয়েছি আপনার কদম মুবারক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সম্বল বলতে একখানা তরবারি। আমার নবী কয়, বিক্রি করো, এই ঢালার তরবারি বিক্রি করে দাও। বিক্রি করে দিয়ে রাসূল তেলমর বানায়া দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার সঙ্গে বিবাহ দিলেন। লম্বা আলোচনা বাঁধান রে, অনেকেই ওই আলোচনায় মজা পাবেন না, কারণ বিস্তারিত আলোচনা করতে গেলে সময় লাগবে। আমার এই আলোচনার মধ্যে কেমনে আমি ঢুকবো, নিজেরে আমি কন্ট্রোল করতে পারি না। কারণ সাহাবীদের জীবনী, আম্মা জানদের জীবনী, আহলে বায়াতদের আলোচনা নিয়ে যখন আলোচনার মধ্যে ঢুকি, নিজেরে কন্ট্রোল করতে পারি না। হায়রে নবীর প্রেমিকেরা, নবীর প্রেমিকদের কি বলে সান্ত্বনা দিব আমার যুবক বন্ধুরা, ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সাথে মোবারক হয়ে গেছে রে। আমার রাসূল উপহার দিলেন একটা সুন্দর নকশি খাট, থাকার জন্য একটা খাট দিলেন। এ মুসলমান বন্ধুগণ, আমার পানির একটা পেয়ালা দিলেন। আমার বন্ধুরা, আমার রান্না করার একটা মুসলমান পাতিল দিলেন। কিছু এইরকম কিছু রাসূল খুশি হইয়া হযরত শেরে খোদা হযরত আলীকে দান করলেন। শেরে খোদা হযরত আলী এইগুলো নিয়ে চলে গেলেন। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার দুজনের সংসার শুরু হয়ে গেল। আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, এইভাবে দিন কাটতে লাগে। হঠাৎ একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান ফাতেমার ঘরে গেলেন। যায় দেখে রে আম্মা জান ক্ষুধার্ত অবস্থায়, পেটে খাবার নাই, 3 দিন অনাহারে। আম্মা জান যায় নামাজের মধ্যে বয়া বয়া কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে। রাসূল যায় দরজায় একটা টোকা মারছে। রাসূল বলে, ফাতিমা। ভিতরে থেকে ফাতিমা দরজাটা খুলে দিছে। ফাতিমা ডাকতে বলে, আম্মা জান, আপনি আইছেন? আমার নবী বলে, ফাতেমা রে, আমি আইছি। ফাতেমা আম্মা জানকে বুকের সঙ্গে টান দিয়া সরাতুল বলে, আব্বা জান, আজ 3 দিন আমি অনাহারে, ঘরের মধ্যে খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই। আপনার জামাতা আপনার কদমের মধ্যে, 3 দিন আমি একা একা ঘরের মধ্যে, খাবার পানি নাই, খাবারের ব্যবস্থা নাই, সব নাই, আটা নাই, কিচ্ছু নাই। আমার নবীজি বললেন, ফাতিমা রে, তুমি কি বলতে চাও? তুমি যায় নামাজটা কি একবার উল্টায় দেখছো? ফাতেমা যখন যায় নামাজ ভিতরে, আব্বা জান যায় নামাজ উল্টা কি দেখবো? বলে, ফাতেমা রে, আমি চলে গেলাম, তুমি যায় নামাজটা আমি যা বাপার উল্টায় দেখো। এবার যখন ফাতেমা যখন চলে গেলে, আমার নবী যখন ফিরে গেলেন,
ফাতেমা যাইয়া আম্মাজান ফাতেমা তো চেহারা যখন যায় নামাজটা উল্টাইলেন, উল্টা দেখিস গলিত স্বর্ণ ভজান পৃথিবীর মধ্যে এর স্বর্ণের একদম পুরো গলিত স্বর্ণ যায় নামাজের মধ্যে উপবিত নয়। দেখিয়ায় মুসলমান হীরামণি মুক্তা বিশাল দামি দামি সম্পদের তলে দৌড়ে যাইয়া এবার দৌড়ে ছুটে গেলেন আব্বা জানের কাছে। পথে যায় দেখ আব্বা জান রওনা হয়ে আব্বা জানু যায় আমার নবীজি 5 দিন অনাহারে শুধু খুরমা খেয়েছে 2টা। যা পিছন থেকে ডাকতে বলে আব্বা জান, বলে মা গো তুমি দৌড়ে আসলে কেন করেন? আব্বা জান আমি কি দেখলাম, আমি তো এতদিন দেখি না আমার জায়নামাজের নিচে হীরামণি মুক্তা আব্বা জান আমার জায়নামাজের নিচে সোনা গলিত একদম গলিত সোনা। আমার নবীজি বলে ফাতিমা রে তোমার জায়নামাজের মধ্যে আছে এটা তুমি গ্রহণ করো, তবে এটা যদি গ্রহণ করো দুনিয়ার ভোগবিলাস সুখে শান্তিতে থাকতে পারবা, আর যদি না খেয়ে থাকো ইয়াউমাল কিয়ামতের ময়দানে সুখ বিলাস শান্তি পাবে। এখন 2টা জিনিসই তোমার হাতে আছে রে ফাতিমা, একটা তুমি এভাবে ধৈর্য ধারণ করবা, আর যদি নিতে চাও তাহলে যাও হীরামণি মুক্তা এগুলো যায় নামাজের নিচে আছে তুমি নিয়ে নাও। ফাতেমা চিৎকার মেরে বলে আব্বা ও আমার আব্বা জান এই দুনিয়ার কোন হীরা মণি মুক্তা আমার প্রয়োজন নাই, দুনিয়ার কোন সোনার রূপা আমার প্রয়োজন নাই, দুনিয়ার খাবার আমার প্রয়োজন নাই। আব্বা জান গো আমি চাই কিয়ামতের ময়দান, আমি চাই আল্লাহর জান্নাত, আমি চাই পারে আল্লাহর দরবারে, আমি আল্লাহর দরবারে চাই নিয়ামত, দুনিয়ার কোন বকবিলাস চাই না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। যিনি জগৎ বিখ্যাত বাবা ওমর সালনা কাইল্লা রাহমাতাল লিল আলামিন, যিনি তামাম পৃথিবীর রহমত, তিনি না খেয়ে আছেন, যিনি চাইলে তামাম পৃথিবী যার কদমে এসে লুটে পড়ে, তিনি যদি এভাবে থাকতে পারে তার কন্যা হীরামণি মুক্তা পেয়ে পাগল হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি চাই না দুনিয়ার ধন সম্পদ, চাই না বাড়ি গাড়ি, চাই না সুখ বিলাস, আমি চাই আখিরাত। জোরে বলেন না মারহাবা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম তেলের কান্ডা লাগা শোনো। এই দুনিয়ার মধ্যে যার জীবনে আলোচনা করতেছিলাম, যার বাবার নাম হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মার নাম হলো এই পৃথিবীর মধ্যে ও মুসলমান আম্মা জান খাদিজাতুল কুবরা, যার স্বামীর নাম হলো শেরে হযরত আলী, যার বংশ পরিচয় হলো ওই মুসলমান গভীর মনোযোগ, যার বংশ হলো কুরাইশ বংশ, পৃথিবীর মধ্যে রাসূলের মা ফাতেমার বংশ একই বংশ, বাবার বংশ একই বংশ, আমার বাবারা আমার, যার ছেলে হলো যুবকদের সরদার যিনি আল হাসান আল হুসাইন। এই পৃথিবীর জগৎ বিখ্যাত মুসলমান শুনে নাও, এই মায়ের প্রশংসা তারা দুনিয়ার মধ্যে এই পৃথিবীর মধ্যে এই যার প্রশংসা করে শেষ করতে পারি না। হঠাৎ কিছুদিন চলে গেল, এই পৃথিবীর মধ্যে 1 বছর পূর্ণ হয়ে গেল, পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত একজন মা, এই মায়ের গর্ভে থেকে আসলো আল হাসান। এইবার হাসান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার মধ্যে আসলেন, এই দুজনকে নবী এত ভালোবাসেন। হুসাইন আসলেন, হাসান হুসাইন 2টি ভাই দুনিয়ার মধ্যে আগমন করলেন। হাসান যখন আসলেন দুনিয়ার মধ্যে, মা ফাতেমা অনেক অসুস্থ হয়ে পড়ে আছে, ঘরের মধ্যে কোনো কাপড় নাই, একটা কাপড়ে শুয়ে আছে ঘরের মধ্যে। হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘরে নাই, শিরিক হযরত আলী ঘরে নাই, রাসূল ঘরের মধ্যে আসলেন, নবীজি সালাম দেয়, টোকা দেয় দরজায়, তোর ভিতর থেকে তো সব বাজান এ মুসলমান আব্বা জান আমি কেমনে দরজা খুলবো রে, আমার গায়ে কোনো কাপড় নাই, যে কাপড়টা আমি গায়ের মধ্যে দিছি এই কাপড়ে আর্ধেক আমার পা ডাকে তো মাথা ডাকে না, মাথা ডাকলে তো দেহ ডাকে না, একটা কাপড়ে আমি গায়ের মধ্যে দিয়া ভিতরে বসে আছি আব্বা জান। নবীজি নিজের রুমাল মুবারক ভিতরে দিয়ে দিলেন, দিয়া পর বললেন মা গো এই নাও। এবার আম্মা জান মুসলমান ফাতেমা তুজ্জোরা এই কাপড়টা মাথার মধ্যে দিলেন, আর যে কাপড়টা পণ্যের মধ্যে দিয়া আব্বা জানের সামনে আসলেন। আব্বা জানের সামনে যখন দাঁড়াইলেন, নবীজি চোখের দিকে তাকায় মিষ্টি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলো ফাতেমা রে, এই পৃথিবীর মধ্যে তুমি এমন একজন নারী, ও মা তুমি এমন একজন ব্যক্তি, এমন একজন ব্যক্তির কন্যা, চাইতে দেরি দিতে দেরি নয়,
তুমি ছোট্ট একটা কাপড় পরে আসো, কাপড়ের অভাব নাই রে মা, কাপড়ের অভাব নাই। এই কাপড় দুনিয়ার কাপড় কি তুমি চাও? যদি চাও তুমি আল্লাহর কাছে চাও, দেখবে পেয়ে যাবে। ফাতেমা কয় বাবা আমার দুনিয়ার কাপড়ের দরকার নাই, এই দুনিয়ার কাপড়ের দরকার নাই, আমি চাই আখিরাতের কাপড়, আখিরাতের কাপড়। এমন জগৎ বিখ্যাত মা, আমার জগৎ বিখ্যাত মা। এ যুবক গভীর মনোযোগ, এই শুধু এইরকম দুনিয়ার মধ্যে না খাইয়া নবীজি মুসলমান, নবীর কন্যা ফাতিমা সারাদিন যাতা ফেসতেন বসে বসে রে মুসলমান। ফাতিমার কাছে নবীজি খাইতে চাইলেন, খাবার চায়া পর নবীজি বলেন ফাতেমারে আমার কিছু খাবার দিতে পারবানি? কয় বাবা গো খাবার দিব কেমনে, ভিতরে সামান্য একটু জব আছে, জবের আটা আছে, এই জবের আটাটুকু দিয়া দাঁড়ান একটা রুটি বানায়া দি। নবী কয় ফাতিমারে এই রুটিটা যদি বানা দাও, তোমার স্বামী তোমার ছেলে যখন ঘরে আসবে তাদেরকে তুমি কি দিবে? কয় বাবা গো তারা আপনার জন্য আপনাকে দিয়ে অনেক খুশি হবে। কয় না রে ফাতিমা না, আমিও খাইতাম না রে ফাতিমারে, খাইতাম না। এই ফাতিমারে আমার রসুল মুসলমান বললেন ফাতিমারে তুমি একটা কাজ করো। এই কি করো? জাতা মুসলমান একটা জাতা উপহার দিয়েছিলেন আমার রসুল, এই রসুলের জাতার মধ্যে দিয়ে সারাদিন পরে চপ কি করতেন, চপ ঘুরাইয়া ঘুরায় আটাগুলো ফেসতেন, ফেসিয়া কিছু চা বিনিময় পাইতেন, এটা দিয়া রুটি বানায় খাইতেন। যিনি চাইতে দেরি, যিনি জান্নাতের সরদারিনী, এত কষ্টে জীবন কাটাইছেন, জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, যার নামটা শুনলে যিনি মহিলাদের সরদারিনী গো, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, যিনি পৃথিবীর মধ্যে আসেন 605 খ্রিস্টাব্দে। এই পৃথিবীর মধ্যে কোরআনুল কারীম নাজিলের 5 মুসলমান 5 বছর পরে যখন খানায় কাবা পুনরায় যখন নির্মাণের কাজ শুরু হয়, এই সময় রহমতের নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে মুসলমান মা খাদিজার গর্ভে থেকে এই দুনিয়ার মধ্যে জান্নাতি মেহমান, জান্নাতের সরদার খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা দুনিয়ার মধ্যে আগমন করে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এর মুসলমান এমন কোন এই মহিলা যে শোনো মহিলা নয়, এই মা যে কোনো মা নয়। দুনিয়ার মধ্যে রসুলের কাছে জিবরিল আমিন একটা ফল নিয়ে আসলেন, খুব খেয়াল করবেন, যেহেতু যে বিষয় দিয়েছে বিষয়ের উপরে গুরুত্ব দিতে হবে। একটা ফল নিয়ে এসে বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এমন নবীর আলোচনা কেমনে করব? 63 বছরের হায়াতের জিন্দেগিতে মুসলমান 24,000 বার জিবরিল আমিন আগমন করলেন হাবিবের উপরে। আর পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালামের কাছে আসলেন 12 বার, যিনি ছিলেন আদি পিতা। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন 42 বার, যিনি ছিলেন জাতির পিতা। মুসলমান শুনে নেন, এই পৃথিবীর মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের কাছে আগমন করলেন জিবরিল আমিন 450 বার। আর আমার আপনার নবী রহমতের নবী রাহমাতাল লিল আলামিনের কাছে জিবরিল আমিন আগমন করলেন 24,000 বার। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান জিবরিল আমিন সালাম দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার জন্য রব্বুল আলামিন জান্নাত থেকে একটা ফল পাঠিয়েছে। রাসূল নবীজি ফলটা হাতের মধ্যে নিলেন। রাসূল এই জান্নাতি ফলটা যখন হাতের মধ্যে নিলেন, নবীজিকে জিবরিল আমিন বললেন হুজুর ফলটা হাতের মধ্যে নিলেন, এবার ফলটা আপনি ভক্ষণ করেন। রাসূলুল্লাহ যখন এই ফলটা ভক্ষণ করলেন, রাসূলুল্লাহ ফলটা খাইলেন, এত সুঘ্রাণ। রাসূল বললেন জিবরিল রে, আমি জান্নাতের মধ্যে যখন ছিলাম এই ফলের ঘ্রাণ পেয়েছি, এই সুঘ্রাণ আমার নাকে এসেছিল, সেই ফলটা তুমি আমারে খাওয়াইলা রে জিবরিল। জিবরিল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
বাকি আলোচনা আমি করতে পারবো না, কারণ আমাকে রব্বুল আলামিন শুধু ফলটা দিতে বলেছে। সেই ফলটা আমি আপনার হাতে দিয়ে গেলাম, এই ফলটা আপনি খাইলেন। এখন আমি রব্বে কারিমের দরবারে যাব, আবার যখন ফিরে আসব বাকি আলোচনা আপনারে শোনাইব। জিবরিল আমিন চলে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার মুসলমান শুনে নেন। আম্মা জান খাদিজার সঙ্গে মিলন হয়ে গেল। রব্বুল আলামিন কেমন অপূর্ব জান্নাত থেকে গ্রাম ফল পাঠাইলেন মা খাদিজার গর্ভে। মা আম্মা জান ও মুসলমান শুনে নেন, আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমাত জাহরা এই পৃথিবীর মধ্যে মায়ের গর্ভে আগমন করছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ইয়ার মুসলমান, কিছুদিন পরে জিবরিল আমিন এসে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। নবী বলে ওয়ালাইকুম আসসালাম। জিবরিল বলে হুজুর শুভ সংবাদ নিয়ে আপনার কদমের মধ্যে আইলাম। নবী কয় কি শুভ সংবাদ? রাসূল আলোচনা করে মা খাদিজা ভিতরে বসে আছে। মা খাদিজা আলাপ শুধু শোনে রে, সালাম শুনলেন। কয় হুজুর আপনার বিবির গর্ভে এমন এক সুন্দরী রূপবতী গুণবতী এমন এক মহানিয়ামত, যিনি জগৎ বিখ্যাত মা হবে রাসূলগণ, তিনি আপনার বিবির গর্ভে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ার নবী, যে সংবাদ দিয়ে আমি আইছি গো নবী আইছি, তিনি আর কেউ নয়, তিনি আপনার কন্যা, একটা কন্যা সন্তান গর্ভে হাজির হয়ে গেছে। ও আমার যুবক বন্ধুরা শুনে নাও। মা খাদিজা ভিতর থেকে আওয়াজটা শুনতে পাইলেন। রাসূলের কাছ থেকে জিবরিল আমিন বিদায় হয়ে গেলেন। এবার যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করলেন, মা খাদিজা ইয়া রাসূলকে সালাম দিলেন। আমার নবীজি কয়, খাদিজা রে তুমি সালাম দিলা, কারণটা কি? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে জিবরিল আমিনের সঙ্গে আলাপ করেছেন, আমি খাদিজা আলাপ শুনেছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। এর লম্বা আলোচনা 10 মাস 10 দিন পূর্ণ হবে রে। আম্মা জান গর্ভের মধ্যে মা খাদিজা বলেন, আমার সন্তান গর্ভে জীবনে কোনোদিন আমার কষ্ট দেয় নাই, লাথি মারে নাই, আমি কোনো কষ্ট অনুভব করতে পারি নাই। যদি কষ্ট অনুভব করতাম আমি আমার হুজুরের খেদমত করতে পারতাম না, কারণ আমি আমার হুজুরের জন্য পাগল, আমি আমার নবীর জন্য পাগল। যদি আমার গর্ভের সন্তান যদি ওই পেটের মধ্যে সাধারণ গর্ভবতী মায়েরা যেমন কষ্ট পায়, খাইতে পারে না, ঘুমাইতে পারে না, মা খাদিজা কয় আমার ফাতেমা যখন গর্ভে আসলো এই দুনিয়ার মধ্যে কোনো কষ্ট অনুভব করতে পারি নাই। জীবনে কোনো দিন আমার পেটের ভিতরে লাথি মারে নাই, জীবনে কোনো দিন আমি কষ্ট অনুভব করি নাই, জীবনে কোনো দিন আমি গর্ভবতী এটা টেরই পাই নাই। এরপরে যখন সময় এসে গেল, জিবরিল আমিন আসিয়া খবর দিল, আমাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ও খাদিজা। ও খাদিজা শুনে নাও, আগামী সপ্তাহে অমুক দিন মা ফাতেমা, ওই মা ফাতেমা নামে মুসলমান নামটা যা হবে, নামটা রেখে দিছে আমার রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে। জিবরিল আমিন বলে হুজুর আপনার কন্যা সন্তান হবে, নাম রাখবেন খাতুনে জান্নাত মা ফাতেমা। আমার নবী বলে ফাতের শব্দের অর্থটা আমাকে জানা দিয়ে যাও। জিবরিল আমিন বলে হুজুর আল্লাহ আমাকে জানিয়ে দিছে বংশধর রক্ষা করবে, এই ফাতেমা শব্দের অর্থ মুসলমান রক্ষাকারী। ও মুসলমান সুন্দর করে শুনে নেন, এই নামটার শাব্দিক অর্থ জিবরিল আমিন দিয়ে জানা দিছে আমার আল্লাহ, কারণ পরবর্তী বংশধর রক্ষা করবে এই ফাতেমা। তার থেকে আসবে হাসান হুসাইন, হাসান হুসাইনের বংশ থেকে বাইরে হবে যারা এই পৃথিবীর মধ্যে 4 জন কন্যা সন্তান রাসূলের হয়েছিল, যার মধ্যে একমাত্র রাসূলের বংশ রক্ষা করেছে যে বংশ, যিনি হলেন মা ফাতেমা তুজ্জাহারা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। বন্ধুগণ আমার,
দুনিয়ার মধ্যে ফাতেমা আসবে, মা খাদিজা দেখে রে নবীজির আমার আপন বলতে কেউ নাই। খাদিজা বলে স্বামী রে, আমি একটা পত্র লিখি দিলাম, এই চিঠিখানা নিয়ে আমার বাবার দেশের ভাইদের দেশের মানুষের আমার আত্মীয় কাছে দিয়ে দিবেন। উনি চিঠির মধ্যে লিখবেন, চামড়ার চিঠির মধ্যে, ও আমার আপনজন, আমার মা, আমার বাবা, আমার বোনেরা শোনো, অমুক দিন আমার সন্তান হয়তো অমুক মাসে আমার সন্তান আসবে। এই বিপদের সময় তোমাদের আমার প্রয়োজন, কাছে আমার প্রয়োজন, কারণ ডেলিভারি হওয়ার সময় হয়ে গেছে। এখন আমাদের তো আপনার দরকার, ফুপুর দরকার, খালার দরকার, বোনের দরকার। এই চিঠির উত্তর আসলো, সংবাদ আসলো, খাদিজা রে, এই আরবের মক্কা মদিনার বড় দামি দামি মানুষ তোমাকে শাদী মোবারক করতে চেয়েছিল, তুমি কারোর কাছে রাজি হও নাই। সুতরাং আমাদের কথা অপেক্ষা, আমাদের কথা চিন্তা করো নাই। তুমি ধনী মানুষ, ওই একটা সাধারণ মানুষ, গরিবের গলায় মালা দিছো। এখন তোমার ওই বিপদের সময় আমরা, তোমার এই বিপদের সময় আমরা তোমার পাশে থাকতে পারবো না। চিঠিখানা যখন আমার মুসলমান আমার মা আম্মা জান খাদিজার হাতে আসলেন, খাদিজা চিঠিখানা পায়া চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। নবীজি বলে, খাদিজারে তুমি কেন কাঁদো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মানুষ যখন গর্ভবতী হয়, সন্তান ডেলিভারি হওয়ার সময় হয়, তখন কাছের মানুষগুলো প্রয়োজন হয়। আমার আপনজন যারা ছিল, বোনেরা ছিল, যারা আপনজন ছিল, তাদেরকে আমি কি করলাম? দাওয়াত দিলাম আসার জন্য, পাশে থাকার জন্য। তারাও সাপ সাপ বলে দিছে তারা আমার পাশে থাকবে না। একটা অপরাধ, কারণ আপনার গলায় মালা দিছি, আমি তো আপনারে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার কিচ্ছু চাই না নবী গো। এই দুনিয়া কোন স্থায়ী, চিরস্থায়ী হলো আল্লাহর জান্নাত। ওই কবর ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজার ভিতরে দুনিয়ার কোন প্রেম ছিল না। দুনিয়া যখন আপনাকে আমি পেয়েছি, দুনিয়ার সব ভুলে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিপদের সময় আপন বলতে কেউ নাই রে, পৃথিবীর মধ্যে আপন বলতে কেউ নাই। আমার নবী বলে, খাদিজা রে, তুমি ভেঙ্গে পড়ো না, রব্বি করিম দয়া করবেন। খাদিজা বলে, আমার আল্লাহ, তুমি আমাকে দয়া করো, তুমি আমাকে রক্ষা করবে। যখন আল্লাহ বলে ডাক দিছে, মা খাদিজার আওয়াজ আমার রব্বে কারিম কবুল করে নিছে। আল্লাহ কয়, ডাকতে জিবরিল তাড়াতাড়ি যা, ওই জান্নাত থেকে রুমানি গুলো, জান্নাত থেকে জান্নাতি নারী গুলো আমার খাদিজার কাছে পাঠায়া দে, তারে সালাম দিয়ে আসুক। দুনিয়ার কোনো মানুষ লাগবে না। ওই বিপদের সময় জান্নাতি মেহমান যায়া মা খাদিজার পাশে যাবে, কারণ জান্নাতি নারী খামার মা আসবে রে, জগৎ বিখ্যাত মা ফাতেমা জাহরা এই দুনিয়ার মধ্যে আগমন করবে। তুমি যাও যাও, যা খাও, তুমি যাইয়া মা হাওয়ারে যায়া বলো, হাওয়ারে আর জান্নাতে নয়, দুনিয়ায় চলে যাও, মা ফাতেমা আসবে। মা হাওয়ারে যখন সংবাদ দিলেন, মা হাওয়া তো মুসলমান পাগল হয়ে গেছে দেখার জন্য ফাতেমারে। ফাতেমা আইব দুনিয়ার মধ্যে, নবীর বেটি আইব দুনিয়ায়, আইব নতুন মেহমান দেখব। চলে যাও আসিয়ার কাছে, আসিয়ারে খবর দিলেন, আসিয়াও জলদি করে রওনা দিলেন। চলে যাও মরিয়ামের কাছে, মরিয়াম ধরে চলে আসলেন। মুসলমান শুনে নাও, উম্মে কুলসুম যিনি হলো মুসলমান শুনে নাও, হযরতে মুসলমান মুসা আলাইহিস সালামের বোন উম্মে কুলসুমের কাছে চলে যাও। উম্মে কুলসুমকে খবর দাও, এই চারজন মহিলা জান্নাত থেকে চলে আসলেন মা খাদিজার ঘরে। সালাম দেয়, আসসালামু আলাইকুম মা খাদিজা। খাদিজা বলে, আলাইকুম আসসালাম। এবার চারজন তো নতুন মহিলা মুসলমান জান্নাত থেকে আসছে। এবারে ডাকতে বলে, খাদিজা রে, তুমি আমারে চিনবা না? খাদিজা রে, আমি কোন দুনিয়ার কোন মানুষ নয়, আল্লাহ আমাকে জান্নাত থেকে পাঠাইছে, কারণ আপনার গর্ভে থেকে দুনিয়ার মধ্যে আগমন করবে ফাতেমা জাহরা, যিনি জান্নাতের সরদারিনী হবে, যার গর্ভে থেকে আল হাসান হুসাইন আইব, যিনি জগৎ বিখ্যাত মা, যার গর্ভে আপনার গর্ভে থেকে এখন দুনিয়ার মধ্যে আগমন করবে। আল্লাহ আমারে পাঠাইছে, এই সময় আমি আপনার পাশে থাকবো। আসিয়া কয়, আমি আপনার পাশে
থাকবো। আসিয়া কয় আমি ফেরাউনের বিবি, এই দুনিয়ার মধ্যে আমি আপনার কাছে চলে এসেছি। এবার মা মরিয়ম কয় আমি এসেছি দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার মধ্যে আমি আগমন করলাম রে। উম্মে কুলসুম বলে আমিও আপনার কাছে আগমন করলাম। চারজন মহিলা যখন চারিদিকে দাঁড়াইলেন, এইবার মুসলমান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে ঘরে প্রবেশ করলেন। খাদিজা আমার মুখে একটা লাবণ্যের হাসি, খাদিজার হাসি দেখে রাসূল বলে, খাদিজা রে তুমি কেন হাসছো? তোমার মুখে এত সুন্দর হাসি দেখে আমার প্রাণটা জোড়ায় গেল। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আমার নবী, এই দুনিয়ার কোনো মানুষ লাগবে না, আপনার ঘরে আপনার কন্যা জান্নাতের সরদার আসতেছে। রাসূল গো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া জান্নাত থেকে মেহমান পাঠায়া দিছে। জোরে জোরে চিল্লায়া বলো মারহাবা। খাতুনে জান্নাত মা গো, খাতুনে জান্নাত ফাতিমা আমার, এ জগৎ তরাইতে পাঠান রব্বানা। বলেন জগৎ তরাইতে পাঠান, আরো জোরে বলেন জগৎ তরাইতে পাঠান রব্বানা। বলেন জগৎ তরাইতে পাঠ। নবীর বেটি ধরাতে আসিয়া আল্লাহর প্রেমেতে থাকতেন সদাই পড়িয়া। এমন নারী হয় না ভাই রে, এমন নারীর হয় না ভাই রে, হয় না তুলনা। এ জগৎ তরাইতে পাঠান রব্বানা। বলেন জগৎ রাইতে পাঠান রব্বানা। খাতুনে জান্নাত মা গো, খাতুনে জান্নাত মা গো, ফাতিমা আমার, এ জগৎ তরাইতে পাঠান রব্বানা। বলেন জগৎ রাইতে পাঠ। নবী বলছে ফাতিমা জান্নাতেরই সরদার করছে, শোনো মা ফাতিমা তোমায়, শোনো মা ফাতিমা। কত পাপী উদ্ধার পাবে, কত নারী উদ্ধার পাবে তোমার নামের ওসিলায়। তোমাকে পাঠাইছে ওই রব্বানায়। বলেন খাতুনে জান্নাত মা গো, খাতুনে জান্নাত মা গো, ফাতিমা আমার, এ বিশ্ব তরাইতে পাঠান রব্বানা। বলেন বিশ্ব তরাইতে পাঠান রব্বানা। আর মুসলমান এই পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত নারী, জগৎ বিখ্যাত মা। বলতেছিলাম 605 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করলেন। ও মুসলমান শুনে নাও, এই লম্বা আলোচনা 1 মাস থেকে 10 মাস পর্যন্ত আলোচনা যদি করতে চায়, অনেক ইতিহাস আজকে 2 থেকে 3 ঘন্টা লেগে যাবে। আলোচনার মধ্যে থাকলে আপনাদের লস হইব। এই দুনিয়ার মধ্যে আগমন করলেন আমার নবীজি, কান্দে ইয়া রব্বুল আলামিন, ও
আমার আল্লাহ, আল্লাহ কয় জিবরিলে তাড়াতাড়ি যাও, আমার হাবিবের চোখে পানি যায়, বল আমার হাবিব যেন না কান্দে, আমার হাবিব যা চাইবা আমি আল্লাহ দিব। কেমনে দিব? হাকাজা অনেক দিব, এই অল্প পরিমাণ দিব না, অনেক পরিমাণ দিব। যেমন ভান্ডার, এমন ভান্ডার, অপুরন্ত ভান্ডার, আমির ভান্ডার। এই ভান্ডারে আছে রহমতের ভান্ডার, এই ভান্ডার আছে নবীজির ভালোবাসার ভান্ডার, এই ভান্ডার হলো আল্লাহ পার ভান্ডার, এই ভান্ডার হলো রসুলের প্রেমের ভান্ডার, এই ভান্ডার হলো ওলিদের প্রেমের ভান্ডার। এই ভান্ডারের মধ্যে মুসলমান আমার আল্লাহ রব্বুল আলামিন এমন দয়ার ভান্ডার দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিলেন। এই খাতুনে জান্নাত মা ফাতেমা তো যারা দুনিয়ার মধ্যে আসলেন, এই আশা পর মুসলমান আমার নবীজির ঘরে লালন পালন হইতে লাগলেন। এই রকম ছোট্ট মানুষ খেলাধুলা করে, ছোট্ট মানুষ রহমতের রহমত নিয়ে আসলেন এই দুনিয়ার মধ্যে। জগৎ বিখ্যাত মা আমার, এই ছোট্ট মানুষ খেলাধুলা করে জগতের মধ্যে। ওরে প্রতিবেশী যত ইহুদিদের মেয়েরা আসিয়ারে ফাতেমার জন্য পাগল, প্রতিবেশী মেয়েরা দলে দলে আসে মা ফাতেমার সঙ্গে খেলা করতেই, মা ফাতেমার সঙ্গে খেলা করেন। কিন্তু ছোট্টবেলা থেকে এত আদর্শবান মা জননী, মাথার কাপড় পরে না, পর্দায় এমন বিধান, পর্দার বিধান, নামাজ যেমন ফরজ পর্দা তেমনি ফরজ। এর মা ফাতেমা ছোট্টবেলা থেকে এমন পর্দা করেন। পরে মুসলমান শুনে নাও, বাবার সামনে কোনোদিন মাথার কাপড় ফেলেন নাই, বাবার সামনে কোনোদিন উন্না ফেলেন নাই, বাবার সামনে কোনোদিনে দাউসের মতো চলাফেরা করে নাই। আর নবীজি কোথাও বাইর হতে লাগলে আগে মুসলমান সর্বশেষে আম্মাজান ফাতেমার কাছ থেকে বিদায় নিতেন। যখন কোথাও যাইতেন, কোনো কাজে রওনা হতেন, নবীজি ইসলামের দাওয়াতে যাইতেন, সর্বশেষে ফাতেমার কাছে এসে বলতেন, মা আমি অমুক জায়গা যাইতেছি। আবার রসুল যখন ঘরে ফিরতেন সর্বপ্রথম ফাতেমারে সালাম দিতেন, ফাতেমার সঙ্গে সাক্ষাৎ করতেন। কারণ মুসলমান গভীর মনোযোগ বুঝে নিতে হবে, কারণ রসুল কোথাও যেতে হলে আগে মায়ের কামার সর্বশেষে ফাতেমার কাছ থেকে বিদায় নিতেন। আবার কোথা থেকে আসিয়া, কোন জায়গা থেকে আসিয়া মা ফাতেমারে সালাম দিয়া ফাতেমার খোঁজটা আগে নিতেন। সুতরাং ইহা দ্বারা প্রমাণ হয় এই পৃথিবীর মধ্যে কন্যা একটা বাবার জন্য বড় নিয়ামত। আজকে কিন্তু বাবার আমরা কন্যাকে বোঝা মনে করি, আজকে কিন্তু বোঝা মনে করার কারণে আজকে ওই কন্যা দ্বারা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হতেছি। আমরা জোরে বলেন ঠিক কিনা? রাসূল আল্লাহ বলেন, সবচাইতে বেশি আমি যখন কোন বান্দা বান্দির উপরে খুশি হই তখন ওই ঘরের মধ্যে মেয়ে সন্তান দান করি। সুবহানাল্লাহ বলেন না? আমার রাসূলের উপরে বেশি খুশি হয়েছিলেন, পর পর 4টা কন্যা সন্তান দান করলেন। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আর আমার দেশের মৌলবীরা মেয়ে হলে মুখটা ফুরে যায়। এই কপাল পোড়া মৌলবী, কপাল পোড়া মৌলবী। রাসূলের ভালোবাসা, রাসূল এই জন্য কন্যা সন্তান ছেলেদেরকে ভালোবাসে, মেয়েদেরকে ভালোবাসে না। এইটার মতো কপাল পোড়া সে সুন্নি হতে পারে না। সুন্নি হতে হলে আগে সর্বপ্রথম কন্যা সন্তানকে বেশি ভালোবাসতে হবে, কন্যার প্রতি গুরুত্ব দিতে হবে। কন্যা একটা আল্লাহর নিয়ামত, ছেলের চাই ছেলের প্রতি নয়, ছেলের জন্য নয়। আল্লাহর নবী তো নিজেই বলছে মেয়েদের প্রতি গুরুত্ব আমার নবীজি নিজেই কত গুরুত্ব দিচ্ছেন। সর্বপ্রথম কোথাও থেকে আসলে আগে ডাকতেন আম্মা, যা ডাকে ডাকতেন ফাতেমা, কিছু না কিছু হাতে নিয়ে আসতেন। রাসূল বাইরে থেকে কোনো ফল বা কোনো মিষ্টি জাতীয় খাবার রাসূল আগে জুব্বার পকেটের মধ্যে রাখতেন, আর ফাতেমারে আয়া ডাকতে আগে খুশি করতেন। সুবহানাল্লাহ বলেন না? আর বিদায়ের সময় বাইরে বলা পর যখন বিবিরে বলতেন, ফাতেমার ঘাড়ের উপরে হাত, মাথার উপরে হাত দিয়ে বলতেন, মাগো আমি যাইতেছি অমুক জায়গা। ইহা দ্বারা প্রমাণ হয় আমরা যারা মুমিন, আমরা যারা মুসলমান, রাসূলের উম্মত, আমরাও মেয়েকে আসার সময় কোথাও বাইর হতে গেলে মেয়েটাকে বুকের সঙ্গে টান দেওয়া, আম্মু আমি অমুক জায়গা যেতেছি। আবার বাড়িতে যাওয়ার পর মেয়েটাকে ডাক দিবেন। ওই মেয়ে কখনো আপনার বিরোধিতা করবে, ওই মেয়ে কখনো আপনার মুখ হাসাবে না। ওই মেয়ে আপনাকে সম্মান করবে, তাজিম করবে, ভালোবাসবে, বাবার প্রতি ভালোবাসার টান আসবে। আর আমরা কি করি? ছেলের জন্য কি আব্বু কি আনবো, বাপের ছেলের জন্য পাগল হয়ে যায়। এই কপাল ফোড়া, তো আমরা মনে করি আমাদের কপাল ফোড়া, এই জন্য কন্যাদের প্রতি আমরা অবহেলা করি। আমার রাসূল তো অবহেলা শিখাই নাই, ইসলাম তো অবহেলা শিখাই নাই। নারীদের মর্যাদা দিছে, আর এই মর্যাদার পিছনে, নষ্ট হওয়ার পিছনে মূল কারণ হলো পর্দা নাই। পর্দা না থাকার কারণে আজকে সারা পৃথিবী ধ্বংসের মূল। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। ইহুদির মেয়েরা সে ফাতেমার সঙ্গে খেলা করে গো, লোকজন বলে ও ইহুদির মেয়েদেরকে বলে, মাগো
মুহাম্মদ গরিব মানুষ, মুহাম্মাদের মেয়ে পুরান কাপড় গায়েতে খেলতে আসে, সিরা কাপড় পুরা কাপড়, এই কাপড়গুলো গায়েতে খেলা করে, মানায় না তোমাদের তার সঙ্গে। ইহুদির মেয়েরা বলে বাবা গো, এই পৃথিবীতে কত বান্ধবী দেখলাম, এই পৃথিবীর মধ্যে কত মানুষ দেখলাম গো বাবা, কিন্তু ফাতেমার সঙ্গে কোনো তুলনা হয় না। এই ফাতেমা কোনোদিন আমাদের কুপরামর্শ দেয় না, ফাতেমা কখনো আমাদেরকে কোনো বাজে মন্তর দেয় না। এই ফাতেমা কোনোদিন তো তার বাবার ইসলাম আমাদের কাছে গায়ের পরে ঢেলে দেয় নাই। এই ফাতেমা কোনোদিন জোরাজুরি করে নাই। এই ফাতেমার সাথে ভালোবাসা খেলতে গেলে মনটা ভালো হয়ে যায় বাবা গো, সারাদিনের ক্লান্ত দূর হয়ে যায়। আর এই ফাতেমা দেখি এই পুরান কাপড় মাথায় দেয়, মাথার চুলগুলো, ছোট্ট মানুষ মাথার চুলগুলো দেখা যায় না। ওর আদর্শ দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি গো বাবা। এইভাবে ইহুদির মেয়েরা এসে ফাতেমার সঙ্গে খেলা করে, ফাতেমাও খেলা করে। হঠাৎ মুসলমান ওই দেশের একজন বিশাল ধনী ইহুদির এক মেয়ে বিবাহ উপযুক্ত হয়ে গেল। ফাতেমার এবার মুসলমান বাবা ডাকতে বলো, ও মেয়ে, আমি তো তোমার বিয়ে ঠিক করেছি, বিয়ের পেগাম আসছে, ওই কথার কথা বললাম, আমিন ভান্ডারের বড় শাহজাদার সঙ্গে বিয়ে। মেয়েটা বলে বাবা, আপনি আমাকে বিয়ে দেবেন, কোনো দুঃখ নাই, তবে বিয়ের আগে আমাকে একটা দিন সময় দেওয়া লাগবে। আমার বাল্য বান্ধবী, একটা ছোট্ট বান্ধবী আছে, যিনি সবসময় রব্বে কারিমের গোলাম, এমন ইবাদত করে আমরা খেলা করি বাবা গো। এই খেলার মধ্যে ফাতেমার দেখি জবান দিয়া, এই ফাতেমার জবান দিয়ে আল্লাহ আল্লাহ ওয়াসয়। এই দুনিয়ায় কোনো মূর্তি পূজা করে না, দুনিয়ার কোনো মানুষ পূজা করে না, আমরা খেলা করি, কিন্তু ফাতেমার জবান দিয়ে লা ইলাহা কালেমাটা আওয়াজ হয়। এই ফাতেমার জবান দিয়ে বাবা গো, এই পৃথিবীর মধ্যে তার তুলনা হয় না। ইহুদির মেয়ে বলে বাবা গো, একটা দিন আমার সময় দেওয়া লাগবে, এই সময়টা যদি পায় তারপরে আগামী দিনে আমি ডিসিশন দিব। পরের দিন মা ফাতেমার কাছে আসেন ইহুদির মেয়ে, এসে মুসলমান দাঁড়াইলেন, ফাতেমাকে ডাকতে বলে, ফাতেমা ও আমার বান্ধবী, আমি আপনার কাছে পরামর্শের জন্য আসছি। ফাতেমা কয়, কি পরামর্শ? আমার আব্বা জান আমার জন্য বিয়ে ঠিক করেছে, আমাকে শাদী মুবারক দিবে, পত্র এলাকার মধ্যে অমুক জমিদারের ছেলের সঙ্গে, এখন তুমি বলে দাও আমি বিয়েতে রাজি হব কি হব না। ফাতেমা কয়, বোন রে, তুমি শুনে নাও, তোমার আব্বা জান যদি মনে কোনো কষ্ট না পায়, যেহেতু তোমার আব্বা জান তোমার জন্য বিয়ের পেগাম আনছে, বিয়ে ঠিক করেছে, তোমার সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাও। খবরদার বাবা যেন কষ্ট না পায়, বাবা যেন দুঃখ না পায়, তুমি রাজি হয়ে যাও। বলে ফাতেমারে, আমি রাজি হতে পারি, তবে একটা শর্ত আছে, শর্তটা হলো আমার বিয়ের দিন আপনাকে আমার অনুষ্ঠানে থাকতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, শোনা গো। এবার বাড়ি চলে গেলেন, কন্যা দিয়ে বলে বাবা আমি রাজি, তবে রাজি হতে পারি, একটা শর্ত আছে বাবা গো। সেই শর্তটা হলো মুহাম্মাদের মেয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, একে যদি দাওয়াত না দিই এই বিয়েতে আমি রাজি নয়। বাবা গো, আমার একটা মাত্র শর্ত, কোনো বান্ধবী লাগবে না, কোনো বন্ধু আসবে না, আমার একটা মাত্র বান্ধবী আসবে, যিনি হলো জগৎ বিখ্যাত মুসলমান রাসূলের কন্যা, যিনি জগৎ বিখ্যাত নারী, এই নারীটা আমার বিবাহ আসবে। যদি রাজি হও তাহলে আমি বিয়েতে রাজি। মেয়ের বাবা কয়, মারে আমি রাজি হইলাম, তবে এই পুরন কাপড় পরে যদি আমার বাড়িতে আসে আমার ইজ্জত থাকবে না, কারণ ওই ময়লাযুক্ত পুরন কাপড় যদি পরে আসে তাহলে তোমার বান্ধবী, তুমি দেশের এই এলাকার মধ্যে ধনী, এইটা ইজ্জত থাকবে না। মেয়ে কয়, বাবা গো, ও বাবা, তুমি একবার বলো দাওয়াত দাও, যদি দাওয়াত দাও তাহলে আমার বান্ধবী সাধারণ কোনো কাপড় পরে আসবে না। আমার মন বলে সে খোদা, যে খোদার ইবাদত করে, আমরা তো বহু খোদার ইবাদত করি, আমার বান্ধবী বহু খোদার ইবাদত করে না, উনি যে আল্লাহর গোলামি করে, সেই রব্বে কারিম উনাকে উত্তম পোশাক দিবে, সেই পোশাক পরিয়া আমার বিবাহে আসবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ বলে, জিবরিল দেরি করিস না, দূরে যা, জান্নাতের মধ্যে যা, জান্নাতের দামি কাপড়গুলো লইয়া, দুইটা কাপড় লইয়া যা, চলে যা আমার ফাতিমার কাছে। জন এমন দামি কাপড়, এত
দামি কাপড়, এত মূল্যবান কাপড়, এত ভালো কাপড় পৃথিবীর মধ্যে আর কেউ না পড়ছে। এই জান্নাতি পোশাক নিয়ে চলে যাও আমার মা খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। বান্ধবী, পৃথিবীর কোনো হাট নয়, পৃথিবীর কোনো বাজার নাই। এই বাজারে একমাত্র বেচা কিনা করে আল্লাহর প্রেমিকেরা, আল্লাহর মাহবুব বান্দারা। এই বাজার চিনতে হলে তোমাদের এখনই ওযু করে আসো। যদি বাজার চিনতে চাও, ছোট্ট বান্ধবী আমার মুসলমান খাতুনে জান্নাত মা ফাতেমা তো জাহারা ছোট্ট মানুষ বলে, বান্ধবীরা রে, এই বাজারে যদি যেতে চাও, কেনাকাটা করতে চাও, তাহলে তোমরা উত্তম রূপে ওযু করে আসো। বান্ধবী রজু করে আসলেন। এবার ফাতেমা বলে, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এর নবীজির গুণের কথা বলবো রে কারে, বলো ফাতেমার গুণের কথা বলবো রে কারে, বলো ফাতেমার গুণের কথা। ইমাম হাসান দুজনে নবীর উম্মতের জন্যে মায়া দিছে ভাইরে কুরবানি করে। ফাতেমার গুণের কথা বলবো রে কারে, বলো নবীজির গুণের। আরো জোরে বলেন ফাতেমার গুণের কথা বল। জগৎ বিখ্যাত হইয়া থাকতেন না খাইয়া, জগৎ বিখ্যাত নারী হইয়া থাকিতেন না খাইয়া, যাতে যায় না বাবার উম্মত জাহান্নামে, যাতে যায় না বাবার উম্মত জাহান্নামে। ফাতেমার গুণের কথা বল বরে কারে, বলেন ফাতেমার গুণের। আল্লাহ তারে ডাকছে মা, তার নাম ফাতিমা। আমার মাওলা তারে ডাকছে মা, তার নাম ফাতিমা। জগত বিখ্যাত বানাইল তারে, জগত বিখ্যাত বানাইলেন তারে। ফাতেমার গুণের কথা বল বরে কারে, বলো ফাতিমার গুণের। স্বামী ছিল শের খোদা আলী, করিতেন সম্মান জানি, ওরে রাজি থাকিতেন স্বামী সদা বিবির উপরে, থাকিতেন রাজি সদাই বিবির উপরে। বিবি হিসেবে ফাতিমা হইলেন জগৎ বিখ্যাত। শোনো না, এমন বিবি পাবে কজনে খুঁজে। ফাতেমার গুণের কথা বল বরে কারে, বলো ফাতিমার গুণের। এরে আমিন ভান্ডারের আসে কান, দাও যদি আল্লাহ কন্যা সন্তান। আমিন ভান্ডারের আসে কান, আল্লাহ দাও যদি কন্যা সন্তান। বানায়ও ফাতেমার গুণ তার মধ্যে, দিও তার গুণ বালা ফাতেমার মধ্যে। জোরে বলেন ফাতেমার গুণের কথা বল। আরো জোরে বলেন ফাতেমার গুণের কথা বল। আবার ইমাম হাসান দুজনে কাঁদতেন মায়ের গলা ধরে। ইমাম হাসান দুজনে কাঁদতেন মায়ের গলা ধরে। ও মা তুমি দাও না গো খানা মোরে, ও মা তুমি দাও না গো খানা গো মোরে। এত বড় বিখ্যাত হইয়া থাকতেন না খাইয়া, আল্লাহর প্রিয় হইয়া থাকতেন না খাইয়া। যাতা ঘোরাইতো মায়ে সারাটা দিনে, যাতা ঘোরাইতো মায়ে সারাটা দিনে। ফাতেমার গুণের কথা বল বরে কারে, বলো ফাতেমার গুণের কথা। কার লগে কার তুলনা রে ভাই। এমন একটা আলোচনা দিচ্ছেন, যা আলোচনা করতে গেলে 2-4 ঘন্টায় বলাও সম্ভব না, বলাও সম্ভব না। ও যুবক, তেলের কান্ডা লাগে শোনো গো।
দিলেন পরায়া ছোট্ট বালিকা। ইহুদি বালকেরা কালেমা পড়ে ফাতেমার দলে চলে আসবেন। বলে ফাতেমা বলে, ও বান্ধবীরা রে, ওই বাগান হাট চিনতে হলে কালেমা পড়ো। কালেমা পড়লেন, ঈমান আনলেন, মুসলমান হয়ে গেলেন। ইহুদি বান্ধবীরা জোর করে নাই, আঘাত করে নাই, প্রেম দিয়া, ভালোবাসা দিয়া, মহব্বত দিয়া মানুষকে হেদায়েতের রাস্তা দেখাইছে। খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ্জারা, ওই আমার মা জননী দিনে দিনে বড় হয়ে গেলেন, সাবালিকা হয়ে গেলেন, বীর পায়গাম আসতে লাগলেন। কত আলোচনা, মুসলমান বাল্যকাল, শৈশবকাল। এই বাল্যকাল আলোচনার করতে গেলেই তো দিন শেষ। মুসলমান কিশোরী কাল, এই কালগুলো যদি এক একটা বিষয় নিয়ে আলোচনা করি, রাতকে রাত শেষ হয়ে যাবে রে বাজান। রাসূলের কন্যা যখন বড় হয়ে গেলেন, সমস্ত জায়গা থেকে বীর পায়গাম আসতে লাগলেন। ফাতেমার কাছে বীর পায়গাম হযরতে শেরে খোদা হযরত আলী দিতে গেলেন। হযরত আলী নীরবতা পালন করে সামনে দাঁড়ায়া। রাসূল বলে, আলী রে, তুমি কি বলতে চাও? তুমি যেন কিছু বলতে চাও। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যা বলতে চাই আমার ভিতরে আছে, মুখে আসে না। রাসূল বলে, তোমার এমন কি কথা রে আলী, তুমি মুখে বলতে পারো না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে আপনার কাছে যা চাইবো আজকে, যা আমি বলবো, কিন্তু আমার ভিতরে আছে, পেটের ভিতরে আছে, কিন্তু জবান দিয়ে বাইরে হয় না। আমার নবী বলে, আলী রে, তোমাকে একটা দিন সময় দিয়ে দিলাম, একটা দিন সময় দিলাম। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা দিন সময় আমি নিলাম। পরের দিন সবাই আসলেন। এই রাসূল বলে, আলী কি বলতে চাও? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যা আমি বলতে চাই আমার ভিতরে আছে আর মুখে আসে না। নবী বলে, আর একটা দিন তোমাকে সময় দেয়া হলো। আলী বলে, হুজুর, সময়টা পেয়ে বড় খুশি হয়ে গেলাম। নবীজি পরের দিন আলী সামনে আসিয়া বসে আছে। সবাই বীর পায়গাম দেয়, হুজুর আপনার মেয়ে অমুকের সঙ্গে দেন, অমুক সাহাবীর লাগে দেন। রাসূল কারোর সঙ্গে রাজি হয় না, কথাও বলে না, হাও বলে না, নাও বলে না। রাসূল বয়ে আসে। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী বলে, আলী রে, তুমি কি বলতে চাও বলো। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটের ভিতর আছে কিন্তু মুখে আসে না। নবীজি একটা মিষ্টি হাসি দিয়া বলে, আলী তোমার কি বলতে চাও, আমি কি বলবো? নবীজি বললেন, আমি কি বলতে পারি? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলতে চাও? আপনি যদি বলতেন আমি বড় খুশি হইতাম। নবীজি বলে, আলী রে, তুমি মনে মনে আমার ফাতিমার শাদী করতে চাও। খেলা শুরু রে, বাবরাজদের খেলা, প্রেমের খেলা। আল্লাহর নবী যখন ডাক দিছে, আল্লাহর নবী যখন ডাক দিছে, যুবক বন্ধুরা শুনে নাও। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে কথা আপনার কাছে বলবো আমার ভিতরে আছে, আমার মুখে আসে না। নবী যখন বললেন, আলী তখন বলে, জি হুজুর। লোকজন বলে, হুজুর কি পাগলের পাগল, যার খেতা নাই, কম্বল নাই, বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই। সে আবার আমাদের দেশে একটা কথা বলে, কুজোর আবার শীত হয়ে শোয়ার অভ্যাস। শীত হয়ে শুতে চাই কুজো মা, কথা বলছে। সব সাহাবীরা বলে, পাগলটা আবার কই থেকে আসলো? যারে রাসূল নিজে খাওয়ায়, নিজে টাকা দিলে টাকা পায়, নবীজি খাওয়াইলে খায়, এই লোক আবার শাদী করতে চায়। রাসূল বললেন, আলী রে, তুমি প্রস্তুতি হয়ে আসো, আর দেরি করো না, তাড়াতাড়ি প্রস্তুতি হয়ে আসো। আলীর কথা শুনিয়া, রাসূলের কথা শুনিয়া সাহাবীরা সব অবাক হয়ে গেলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি ডিসিশন নিতেছেন? এই ডিসিশনটা কি আপনারা নেওয়া ঠিক হচ্ছে?